দরজা জানালা সব বন্ধ। এই সমস্ত সুযোগ 100 পাওয়ার পরেও অপকর্মের নিজের শাহওয়াত চরিতার্থ করার আল্লাহ তাআলা পরিষ্কার বলতেছে, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে এই পরিপূর্ণ সুযোগ, নিজের শরীর তাগড়া, নিজের যৌবন, চেহারার সৌন্দর্য, যে বেটি ডাকতেছে বেটিও সুন্দরী, রূপসী নারী এবং স্বেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছে, কিন্তু তিনি 3টা কথা বলছে। 1 নাম্বার মাআযাল্লাহ, সারা পৃথিবীর থেকে চোখ সরাইয়া প্রথম দৃষ্টি ইউসুফ আলাইহিস সালাম দিছে আল্লাহর দিকে, যে আমি আমার আল্লাহর আশ্রয় চাচ্ছি। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। এরপরে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বললেন, জুলাইখা, তোমার স্বামী আমার মনিব, সেই মনিব 7 বছর বয়স থেকে আজকে 33 বছর কিংবা 20 বছর এই লম্বা সময় আমাকে আশ্রয় দিয়েছে, লালন পালন করেছে, তার ঘরে যত্ন করে থাকতে দিয়েছে। এমন উত্তম মনিব, আমি তার স্ত্রীর উপরে এই অন্যায় হস্তক্ষেপ করতে পারি না। এরপরে 3 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, কিয়ামত পর্যন্ত সবার জন্য, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জুলাইখা শুনে নাও, আর তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত অসভ্য নারীদেরকে বলে দিও, দুশ্চরিত্র পুরুষকে বলে দিও, জিনাকার ছেলেকে বলে দিও, অবৈধ প্রেম অশ্লীল ছবি, নারীর সাথে জিনা ব্যভিচার, নারীর সাথে অবৈধ সম্পর্কওয়ালা সমস্ত পুরুষ নারীদেরকে বলে দিও, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ব্যভিচারী, পরনারীতে আসক্ত, পর পুরুষে আসক্ত পুরুষ নারী কিয়ামত পর্যন্ত কোনোদিন সফল হবে না, কামিয়াব হবে, লাভবান হবে না, লস হবে, ধরা খাবে। আখিরাতের ফিডা তো আছেই, কবরের ফিডা তো আছে, দুনিয়াতেও জুতার বাড়ি খুব দ্রুতই অপেক্ষা করছে। প্রতিটা ভালোবাসার শেষ পরিণতি জুতার ফিডা। প্রতিটা অবৈধ প্রেম, বিবাহ বহির্ভূত প্রত্যেকটা প্রেমের শেষ পর্যন্ত ফিডা ছাড়া, জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু জুটে।